morning, we are starting a new series. আজ সকালে আমরা একটা নতুন ধারাবাহিক শুরু করছি। And if you are on my WhatsApp list, আপনি যদি আমার হোয়াটসঅ্যাপ লিস্টে আছেন, you would know that we are starting a series on the book of Zephaniah. আপনি জানবেন যে আমরা সফনীয়র বই থেকে আমরা একটা নতুন ধারাবাহিক শুরু করছি। In fact, a lot of us at church, we are doing the reading challenge. আমরা মণ্ডলীতে অনেকেই আছি যারা এই রিডিং চ্যালেঞ্জের মধ্যে দিয়ে And যাচ্ছি। our present reading challenge is called the Old Testament Minis, looking at all the smaller books in the Old Testament. আমাদের এই মুহূর্তে যে চ্যালেঞ্জের মধ্যে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের পুরাতন নিয়মের মিনি বা ছোট ছোট যে বইগুলো আছে পুরাতন নিয়মে সেটার থেকে আমরা করছি। And the amazing thing is that we just read the book of Zephaniah together as a church a few days back. আর অদ্ভুত বিষয় হচ্ছে কিছুদিন আগেই আমরা সফনীয়র বইয়ের থেকে আমরা পড়লাম। And I'm sure for those of you who actually read the book of Zephaniah, আমি বিশ্বাস করি আপনারা প্রত্যেকেই যারা সফনীয় পড়েছেন, God has been teaching you some amazing lessons from this beautiful book. ঈশ্বর নিশ্চয়ই আপনাদেরকে শিক্ষা দিচ্ছেন এই সুন্দর বই থেকে। This morning in my hand I have an alarm clock. এই সকালে আমার কাছে আছে একটা অ্যালার্ম ক্লক। And this is an alarm clock that a lot of us don't use it now anymore. আমরা জানি এই অ্যালার্ম ক্লক আজকাল আমরা আর কেউ ইউজ করি না। Usually now our alarms are in our cell phones. আজকাল আমাদের অ্যালার্ম ক্লক আমাদের সেলফোনেই আছে। But this alarm clock has a very special feel about itself. এই অ্যালার্ম ঘড়িতে কিন্তু একটা খুব ভালো একটা অদ্ভুত ফিলিং আছে। You know, it reminds me of my school days when I would set the alarm to wake up early so that I would be able to study for my examinations. এটা আমাকে মনে করিয়ে দেয় যখন আমি স্কুলে ছিলাম তখন আমি যখন ঘুমাতাম এবং পরীক্ষার সময় যে উঠতে হবে সেই সময় আমি অ্যালার্ম সেট করতাম। The alarm clock was a wake up call if we wanted to wake up early or at a very particular time. এই অ্যালার্ম ক্লক দিয়ে বা এই ঘড়ি দিয়ে আমরা সব সময় এমন কোন নির্দিষ্ট সময় ওঠার জন্য আমরা সেই সময় সেট আপ করতাম। And so our theme for the book of Zephaniah for the next few weeks is actually called Wake Up Call. তাই জন্য এই ধারাবাহিকের মূল বিষয় যেটা আছে যেটা আমরা আগামী কয়েকটা সপ্তাহে দেখব সেটা হচ্ছে জাগ্রত হওয়ার বার্তা। And I pray that if you in your house still have one of these alarm clocks, আমি বিশ্বাস করি আপনার বাড়িতে যদি এই রকম একটা অ্যালার্ম ক্লক এখনো আছে, that it would serve as a reminder for the wake up call that is coming to you and me from the heart of God. আমি বিশ্বাস করি এইটা আপনাকে মনে করিয়ে দেবে এই ঘড়িটা আপনাদের যে একটা জাগ্রত হওয়ার বার্তা যেটা আসছে সেটা যাতে এটা দেখে যেন মনে পড়ে। This past week has also been very intense for us. এই গত সপ্তাহ খুবই একটা গম্ভীর সপ্তাহ গেছে, Especially like I said with the sudden demise of Smita. যেটা আমাদের আশ্চর্য বা হঠাৎ করে স্মিতা যে চলে গেল। And as I was preparing my notes, as I was making the final preparations to bring this sermon to you this morning, আমি যখন ফাইনাল বা একদম শেষের বিষয়গুলোকে প্রস্তুত করছিলাম যে এই বাক্য আনার জন্য, the incident about Smitadi kept coming back into my mind. আমার মাথায় বারবার স্মিতাদির সেই ঘটনাটা ফেরত আসছিল। For one, I recognized afresh how uncertain life is. আমি একটা খুব স্পষ্ট করে বুঝে গেলাম কেমন করে অনিশ্চিত আমাদের জীবন। And the other thing is আরেকটা that বিষয় if I were to die today, যে আজকে যদি আমি মরে যাই, what will people remember me for? মানুষে আমাকে কিসের জন্য মনে রাখবে? When I stand before God today, আমি যখন ঈশ্বরের সামনে আজকে দাঁড়াই, what will God tell me about me? ঈশ্বর আমাকে কি বলবেন আমার বিষয়ে? So it served as a wake up call for me. আমার জন্য একটা জাগ্রত হওয়ার একটা বার্তা বা বাণী হলো। It was a new reality, a fresh reminder that I need to wake up from my sleep. আমাকে একটা নতুন ভাবে সেটা জাগ্রত করে দিল যে আমার ঘুম থেকে আমাকে উঠতে হবে। That I need to wake up from my sleep and start concentrating on and doing things that really matter. আমাকে এমন কিছু একটা বাণী দিল যে আমাকে ঘুম থেকে উঠতে হবে আর যেটা প্রয়োজনীয় সেইগুলোতে আমাকে ধ্যান দিতে হবে। And as we do this series, as we continue the series from the book of Zephaniah, আমরা যখন সফনীয় থেকে দেখব এই ধারাবাহিক, and my hope and desire is that the words from the Bible from this book will serve as a wake up call for you and for me. আমার এই প্রার্থনা যাতে এই বাক্য যেটা আমরা সফনীয়তে দেখব সেটা যেন আপনাকেও জাগ্রত করে। I think some of us need a wake up call. আমার মনে হয় আমাদের কয়েকজনের সেই জাগ্রত হওয়ার বাণীর দরকার আছে।
আছে we start taking life for granted. আমাদের জীবনকে খুব হালকা করে নিয়ে নিই We start taking events for granted. অনেক কিছু বিষয়কে আমরা ঘটনাগুলোকেও আমরা হালকা করে We নিই start taking the blessings of God for granted. অনেক সময় ঈশ্বরের আশীর্বাদকেও আমরা খুব হালকা করে নিয়ে We নিই start taking the warnings of God for granted. ঈশ্বরের সতর্ক বার্তাকেও আমরা অনেক সময় খুব হালকা করে We নিই start taking His love, His mercy, His grace for granted. ঈশ্বরের প্রেম তার দয়া তার অনুগ্রহ সকল কিছুকে আমরা খুব হালকা ভাবে নিয়ে নিই May this series serve as a wake-up call for each one of us. আমার আশা যাতে এই ধারাবাহিক দিয়ে আমরা সকলে সেই জাগ্রত বার্তা হতে পারি Let's আমাদের জন্য। wake up from our sleep আমাদের ঘুম থেকে আমাদের নিদ্রা থেকে আমরা যেন উঠে পড়ি and start doing things that really matter and have eternal significance. যেগুলোতে আমাদের অনন্তকালীন মূল্য আছে সেই সকল কাজই যাতে আমরা করি When we look at the book of Zephaniah, আমরা যখন সফনীয়র বই থেকে দেখি we realize that there are 3 chapters in this book, সেখানে আমরা দেখি 3টে অধ্যায় আছে and I'll be sharing 3 themes over the next few weeks from the book of Zephaniah. এবং এইখান থেকে আমি 3টে ধারাবাহিক বা 3টে মূল বিষয় আপনাদের সঙ্গে We আমি will, বলবো we will begin today by looking at God expressing His disappointments. আজকে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে ঈশ্বরের সেই নিরাশ হওয়া So when Zephaniah is writing this book, সফনীয় যখন এই বইটা লিখছে this is majorly in major portion God's judgment and God's message to the people of Israel. এটা বেশি ভাগ হচ্ছে যখন ঈশ্বরের সেই বিচার হচ্ছে তার মানুষের বিরুদ্ধে But we see that He also delivers His message to other nations as well around Jerusalem. শুধু জেরুসালেম নয় কিন্তু তার আশেপাশে যারা বা পরবর্তী যে সকল রাজ্যগুলো আছে তার উপরেও সে বিচার তিনি দিচ্ছেন But the main focus is the people of Israel, the Jews. কিন্তু মূল বিষয় হচ্ছে সেই জিহুদীদের জন্য So we'll begin the series by looking at how God is expressing His disappointments on the people of Israel. আমরা শুরু করব এটা দেখার জন্য যে ঈশ্বর কেমন সে ইসরায়েল জাতির উপরে তার নিরাশা আছে তার বিষয়ে তিনি কি বলছেন After looking at God's disappointments, যখন আমরা দেখব যে ঈশ্বরের সেই নিরাশ বিষয়গুলো from chapter 2 and 3 we will look at God's desire. আমরা 2 এবং 3 পয়েন্ট থেকে দেখব ঈশ্বরের সেই আকাঙ্ক্ষা And then finally we will look at God's declaration. এবং তারপরে তৃতীয় আমরা দেখব ঈশ্বরের সেই ঘোষণা So we'll look at God's disappointments, আমরা দেখব ঈশ্বরের সেই নিরাশ হওয়া we will look at His desire, আমরা দেখব তার আকাঙ্ক্ষা and we will look at His declaration. এবং তারপরে আমরা দেখব তার ঘোষণা This morning when we look at God's disappointments from chapter 1 of Zephaniah, আমরা যখন আজ সকালে দেখছি সফনীয় থেকে ঈশ্বরের সেই নিরাশতা I will share only the first part of this study. আজকে আমি শুধু সেই প্রথম অংশটা আপনাদের কাছ থেকে বলবো The second part of God's disappointments we will look at tomorrow. Next week. আমরা যখন দ্বিতীয় ভাগটা দেখব ডিসঅ্যাপয়েন্টমেন্ট বা নিরাশ হওয়া সেটা আমরা আগামী সপ্তাহে দেখব So the second part of the disappointments we'll look at next week, what it means for us. আমরা এই নিরাশ হওয়ার দ্বিতীয় ভাগ যেটা আছে আমাদের জন্য সেটা কি আছে সেটা আমরা আগামী সপ্তাহে দেখব But today we will only look at part of what God is expressing, what He's talking about His disappointments. আজকে আমরা কিছুটা শুধু অংশ দেখব ঈশ্বর কি বলছেন তার নিরাশ হওয়ার Now when বিষয়ে। we look at this book of Zephaniah, আমরা যখন সফনীয়র এই বইটা দেখি it will really be helpful for us if we understand the context in which the message is coming to us from. আমাদের জন্য খুব ভালো হবে যখন আমরা প্রসঙ্গটা বুঝবো কিসের জন্য এই বার্তাটা দেওয়া হচ্ছে When we look at the prophet Zephaniah, আমরা যখন সফনীয় এই ভাবাদিকে দেখি immediately we think, what is the meaning of the name Zephaniah? আমরা তখনই ভাবি যে সফনীয়র মানেটা কি তার নামের মানেটা কি Many scholars say that Zephaniah has 2 kinds of meanings. অনেক বিজ্ঞরা তারা বলেন যে সফনীয়র কিন্তু দুটো মানে আছে তার নামের দুটো মানে আছে The most popular meaning is Yahweh conceals or Yahweh hides. সবথেকে বেশি যেটা প্রচলিত আছে সেটা হচ্ছে ইয়াহওয়ে লুকিয়ে দেয় বা গোপন রাখে But the other meaning of Zephaniah এবং দ্বিতীয় যে মানেটা আছে যে সফনীয় is a watchman for Yahweh. সেটা হচ্ছে একটা প্রহরী ইয়াহওয়ে So that is the other meaning of Zephaniah. সেটা হচ্ছে আরেকটা মানে সফনীয় That when evil is rising in the household of Israel, যখন সেই যারা ইভিল আছে তারা যখন বেড়ে যাচ্ছে when evil and sin is rising in the household of Israel, যখন পাপ আরো বেড়ে যাচ্ছে that is when we recognize Zephaniah as a watchman for God.
সেই মন্দতার মধ্যে থেকে দেখছি সফনীয় দাঁড়াচ্ছে একটা প্রহরী ঈশ্বরের জন্য। Zephaniah's ministry সফনীয় সেই পরিচর্যা কাজ was during the reign of King Josiah of Judah. তখন সে করছিল যখন রাজা যোশীয় ছিল সেই সময় জিহুদাতে। And a lot of the things that Josiah did অনেক কিছু যেটা রাজা যোশীয় করছিল is mentioned for us in 2 Kings chapter 22 and also 2 Chronicles chapter 34. এই সকল বিষয় আমরা দেখতে পারি দ্বিতীয় রাজাবলী তার 34 অধ্যায়, 2 Chronicles 34, 2 Kings 22. দ্বিতীয় রাজাবলী তার 22 অধ্যায় এবং দ্বিতীয় বংশাবলী তার 34 অধ্যায়। And if you have time from this service till the next service at 10:30, যদি আপনাদের কাছে সময় হয় যে এই উপাসনার পরে যখন আবার পরে 10:30টার উপাসনার মধ্যে যখন যদি সময় হয়, you can actually read 2 Kings chapter 22 and also 2 Chronicles chapter 34 just to understand the context of Zephaniah's ministry. সেই সময়টা ব্যবহার করতে পারেন পড়ার জন্য দ্বিতীয় রাজাবলী তার 22 অধ্যায় এবং দ্বিতীয় বংশাবলী তার 34 অধ্যায় বোঝার জন্য এই সফনীয় কোন প্রসঙ্গে এই কথাটা বলছে। When King Josiah became king of Judah, যখন রাজা যোশীয় হয়ে গেল রাজা এই জিহুদাদের, there was a lot of sin and evil happening inside Israel ইসরায়েলের মধ্যে অনেক পাপ অনেক মন্দতা চলছিল among the people of Judah. জিহুদার মধ্যে। And then the Bible records for us তারপরে বাইবেল আমাদের লিখে রাখছে that King Josiah was able to find the book of the law, আর সেখানে লেখা আছে যে রাজা যোশীয় তিনি কিন্তু ঈশ্বরের সেই আইন পুস্তক তিনি খুঁজে and then পেলেন। after that there was a very popular reform that Josiah initiated for the household of Judah in Israel. এবং তারপরে কিন্তু রাজা যোশীয় কিন্তু অনেক সংশোধন তিনি এনেছিলেন, অনেক কিছু এনেছিলেন ইসরায়েল জাতির For the মধ্যে। Israelites, for the people of Judah, that reform was very, very important, very, very significant. সেই জিহুদাদের জন্য এবং সেই ইসরায়েল জাতির জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। But Zephaniah's message to the people of Israel, to the household of the Israelites, was before the reform of King Josiah was initiated. এই সফনীয় লেখা হচ্ছে যখন রাজা যোশীয় এসছে ঠিক তার মানে কিছু আগে লেখা হয়েছে। So before the reform, he was able to deliver this message from God. এই যখন রাজা যোশীয় সেই সংশোধন করা শুরু করলো তার আগে ঈশ্বরের এই বাণীটা নিয়ে এসছে সফনীয়। Zephaniah's ministry, his life was also at the same time when God was using prophet Jeremiah to minister to the household of Israel. যখন আমাদের ভাববাদী জেরেমিয়া যখন সেই সময় একই সময় ঈশ্বর কিন্তু সফনীয়কে ব্যবহার করছে। So Jeremiah and Zephaniah were actually contemporaries. এই একই সমসাময়িক সময় ছিল জেরেমিয়া এবং সফনীয়। And the major portion, the prophecies of this book of Zephaniah, বেশিরভাগ অংশ যেটা আমাদের সফনীয়র তে লেখা আছে were actually fulfilled just 4 kings later after Josiah's reign. রাজা যোশীয়র পরবর্তী দিনে যে 4টে রাজা এলেন তখন কিন্তু এই সকল কিছু পূর্ণ হলো। So the word of God reminds us, ঈশ্বরের বাক্য কিন্তু আমাদের মনে করিয়ে how দেয় will you know that a prophet is from God and not a false prophet? কি করে আপনি জানবেন যে একটা ভাববাদী ঈশ্বরের কাছ থেকে এসেছে নাকি সে একজন ভ্রান্ত ভাববাদী? When the words he speaks যখন সে যে বাক্যগুলো বলেছে and God fulfills those words, ঈশ্বর যখন সেই বাক্যগুলোকে পূর্ণ করে then you know that the prophet is actually a true prophet sent by God himself. তখন আপনি জানবেন যে ঈশ্বর যে এই ভাববাদীকে পাঠিয়েছে সে কিন্তু সত্যি ঈশ্বরের থেকেই And we এসেছে। see that the prophecies of this book were fulfilled because there was another nation, Babylon, that came and attacked Judah, that attacked Jerusalem and took a lot of people into exile. আর ঠিক এই রকমই লেখা আছে যে তিনি যেরকম বলেছিলেন যে আরেকটা রাজ্য আসবে, ব্যাবিলনিয়ানরা এসে কিন্তু সেই জিহুদার লোকেদেরকে অ্যাটাক করবে, আক্রমণ করে তাদেরকে নিয়ে চলে যাবে। So now that we've shared the context of this book, এখন যখন আমরা সেই প্রসঙ্গটা বুঝিয়েছি এই বইয়ের, we hope that you would understand some of the things that God is telling the people of Israel through the prophet Zephaniah. আমি আশা করি যে আপনারা এখন বুঝতে পারবেন সফনীয় ভাববাদীর দ্বারা ঈশ্বর কি বলছেন ইসরায়েলদের। This morning we are looking at God's disappointments. আজ সকালে আমরা দেখছি ঈশ্বরের সেই নিরাশ বিষয়গুলো। That when God is looking at the Jews, ঈশ্বর যখন সেই জিহুদীদের দেখছে he is disappointed with them. তিনি কিন্তু খুব নিরাশ হয়ে গেছেন। He
He had plans for them. তাদের জন্য অনেক কিছু পরিকল্পনা Plans করেছেন। to prosper them, plans to give them a hope and a future. ঈশ্বরের ইচ্ছা ছিল তাদের জন্য একটা আশার একটা ভবিষ্যৎ দেবেন। But those plans would only be fulfilled সেই পরিকল্পনাগুলো শুধু এইরকম পূর্ণ হবে when the Jews would be faithful to God. তখনই যখন জিহুদিরা ঈশ্বরের কাছে বিশ্বস্ত থাকবে। But the problem with the Jews were this: জিহুদিদের সঙ্গে সমস্যা এটাই ছিল, God was faithful to them, ঈশ্বর তাদের কাছে কিন্তু বিশ্বস্ত ছিল, but they found it extremely difficult to be faithful to God. কিন্তু তারা কিন্তু তাদের জন্য খুবই কঠিন ছিল ঈশ্বরের কাছে বিশ্বস্ত থাকা। Let's not get judgmental at this point of time, আমরা কিন্তু তাদেরকে বিচার করব না এই because সময়। it sounds a lot like me. ঠিক আমার মতনই তাই সেটা শোনাচ্ছে, It sounds a lot like us. সেটা ঠিক আমাদের সকলের মতনই শোনাচ্ছে, That God our Father is always faithful, ঈশ্বর পিতা সব সময় কিন্তু বিশ্বস্ত, but that is not true for me. কিন্তু সেটা আমার জন্য কিন্তু সঠিক নয়। We are not always faithful to Him. আমরা কিন্তু সব সময় তার কাছে বিশ্বস্ত। So I pray that even as we look at this new series, আমার প্রার্থনা যে আমরা যখন এই নতুন ধারাবাহিক থেকে দেখছি, that this would serve as a wake-up call for each one of us. এটা যেন আমাদেরকে একটা জাগ্রত হওয়ার বাণী হয়ে থাকে। Now when we look at God's disappointments from chapter 1 of Zephaniah, আমরা যখন সফনীয় তার প্রথম অধ্যায় দেখছি ঈশ্বরের সেই নিরাশ বিষয়গুলো, there are three things that I want to suggest that talks about God's disappointments against the people of Israel. আমরা দেখতে চাই যে তিনটে বিষয় যেটা বলছে ঈশ্বরের সেই নিরাশ হওয়া ইসরায়েল জাতির বিরুদ্ধে। Let me read for you Zephaniah chapter 1 verses 4 to 6. আমি পড়ে দিতে চাই সফনীয় তার 1 অধ্যায় 4 থেকে 6 পদ। This is what God is saying. ঈশ্বর এটা বলছেন, He says, I will stretch out my hand against Judah and against all who live in Jerusalem. I will destroy every remnant of Baal worship in this place, the very names of the idolatrous priests, those who bow down on the roofs to worship the starry host, those who bow down and swear by the Lord, and who also swear by Molech, those who turn back from following the Lord, and neither seek the Lord, nor inquire of him. Now when we look at verses 4 to 6, আমরা যখন 4 থেকে 6 পদ দেখছি, that is the first disappointment of God. এটা কিন্তু প্রথম সেই নিরাশ বিষয় ঈশ্বরের জন্য। The first thing is that God is saying, I am disappointed with your devotion. ঈশ্বর বলছেন আমি কিন্তু নিরাশ বা হতাশ তোমার ভক্তিকে নিয়ে। I am disappointed with your devotion. আমি খুব নিরাশ তোমার ভক্তিকে নিয়ে। Verses 4 to 6 talks about three kinds of people that were there. এখানে 4 থেকে 6 পদ বলে দিয়েছে তিন রকমের লোকের কথা। Not just three kinds of people, but three types of devotions they had. এখানে শুধু তিন রকমের লোকের নয়, কিন্তু তিন রকমের ভক্তির বিষয়। Some were totally idolatrous, they had nothing to do with Yahweh God. কিছু জন ছিল যারা ইয়াবে ঈশ্বরের কোনো তোয়াক্কা করছিল, কিন্তু মানে তার মূর্তি পূজায় চলে গেছিল। In verse 6 it says, some who turned back from following the Lord and neither sought the Lord nor inquired of him. 6 পদে লিখছে যে কয়েকজন ছিল যারা পেছন ফিরে চলে গেছে, ঈশ্বরের অনুসন্ধান করছে না, অন্বেষণও করছে না। But verse 5 talks about a different kind of devotion. এবং 5 পদ কিন্তু অন্যরকম একটা ভক্তির কথা বলছে। In verse 5 we see a kind of devotion 5 পদে আমরা দেখছি এমন একটা ভক্তির কথা, where people are bowing down and swearing by the Lord, but they are also swearing by Molech, another pagan god. এখানে বলছে তারা কিন্তু প্রণিপাত করছে এবং ঈশ্বর সদাপ্রভু ঈশ্বরের নাম ডাকছে, কিন্তু একই সময় তারা মোলেক আরেকটা ঈশ্বরের নাম ডাকছে। So when we look at the devotion of the Jews, আমরা যখন সেই জিহুদি জাতির সেই ভক্তির কথা দেখছি, we realize that the devotion was completely messed up. আমরা দেখছি তাদের ভক্তি কিন্তু সবই গন্ডগোল হয়ে And গেছিল। God was disappointed with their devotion. ঈশ্বর কিন্তু সেই ভক্তি নিয়ে খুবই নিরাশ They ছিলেন। are coming to God, they are swearing by the name of God, they are worshipping Yahweh God. তারা আসছে ঈশ্বরের কাছে, তারা আসছে সদাপ্রভুর কাছে তার নামে ভক্তিতে, But the very next moment they are also swearing by another god, that is Molech. কিন্তু তার পরবর্তী সময়ে কিন্তু মোলেক বলে আরেকটা ঈশ্বরের নামে তারা বলছে। They want to keep their foot on two boats. তারা দুই নৌকায় রাখতে চাইছে। And we know that's such a dangerous thing. আমরা জানি সেটা খুবই একটা ভয়ানক বিষয়। God was very disappointed with their devotion. ঈশ্বর তাদের সেই ভক্তিকে নিয়ে খুবই নিরাশ ছিলেন। Now let me look at my devotion this morning. আমি আজকে আমার নিজের ভক্তিকে And I would invite you to look at your devotion this morning. আমি আহ্বান করব আপনি আপনার ভক্তিকে দেখুন। When God looks at our devotion, ঈশ্বর যখন আমাদের ভক্তিকে দেখে, is God also disappointed with the way I am devoted to Him?
ঈশ্বর কি নিরাশ হয়ে যাচ্ছেন যখন দেখছেন আমার ভক্তিকে তার প্রতি? Do I come before Him and express my love for Him? I worship Him through songs and music. আমি কি তার সম্মুখে আসছি, আমি গান গাইছি তার জন্য এবং তার আরাধনা করছি, And then the very next moment I get distracted from Him and I'm leading a very different and an opposite life. কিন্তু তার পরবর্তী মুহূর্তেই আমি অন্য পথে চলে যাচ্ছি, এমন একটা জীবন যাপন করছি যেটা তাকে সন্তুষ্ট করে না। On one hand I say, God, you are the one that I need, that you are the one who satisfies me. একদিকে আমি বলছি ঈশ্বর তোমাকেই আমার চাই, ঈশ্বর তুমি আমাকে সন্তুষ্ট করছো, But on the other hand I find my satisfaction in many different things. আর অন্যদিকে আবার দেখি আমার সন্তুষ্টি হচ্ছে এই জীবনের অনেক অন্য কিছুতে। We may not swear by Molech, আমরা হয়তো মোলেকের নামে কোনো দাবি দিচ্ছি না, but we are involved in so many other things that we think will satisfy us. আমাদের জীবনে হয়তো অন্য অনেক কিছু আছে যেগুলো আমরা ভাবছি আমাদের সন্তুষ্ট করবে। Is God disappointed with our devotion this morning? ঈশ্বর কি আমার ভক্তিকে নিয়ে তিনি কি নিরাশ হয়ে আছেন? I need to look at my devotion this morning, আজ সকালে আমার ভক্তির দিকে তাকানো my দরকার, relationship with my God, ঈশ্বরের সঙ্গে আমার সে সম্পর্ক। and I need to ask Him, God, you help me so that I don't disappoint you with my devotion. আমরা যেন তাকে প্রার্থনায় বলি যে ঈশ্বর তুমি আমার সাহায্য করো যাতে তোমাকে আমি নিরাশ না করি আমার ভক্তিকে দিয়ে। Dear friends, let us not exercise and practice a devotion that the Jews practiced in those days. বন্ধুরা, আজকে যেন আমরা সেই ভক্তি না করি যেই রকম জিহুদিরা সেই সময় করেছিল। God doesn't like this kind of devotion. ঈশ্বর কিন্তু এই রকম ভক্তি পছন্দ করে I না। am there today, the next moment I might be gone. আজকে আছি এবং পরবর্তী মুহূর্তেই চলে যেতে And I পারি। will stand before the judge of all mankind, the same God who loves me. সেই ঈশ্বর তিনি সকল কিছুর বিচারকর্তা, তার সম্মুখে আমি কিন্তু দাঁড়াবো। My devotion will be laid bare. তখন কিন্তু আমার সকল ভক্তিকে তার সম্মুখে স্পষ্ট করে রেখে দেওয়া Let's হবে। wake up from our sleep. আমাদের জাগ্রত হতে হবে ঘুম থেকে। Let's be serious about our devotion with God. আমরা যেন ঈশ্বরের কাছে সেই ভক্তির জন্য গম্ভীর হই। A lot of times অনেক সময় we become so busy আমরা এত ব্যস্ত হয়ে যাই that even at this time যে এই সময়ও we find it so difficult to commune with this God. আমাদের জন্য খুব কঠিন হয়ে যায় ঈশ্বরের সঙ্গে সেই কথোপকথন God has করতে। been so faithful to me in the past. ঈশ্বর আমার জীবনের বিগত দিনে সব সময় তিনি He বিশ্বস্ত is থেকেছেন। faithful to me in the present. এই সময়ে বর্তমানেও তিনি And বিশ্বস্ত। I know He will be faithful to me in the future. এটাও জানি ভবিষ্যতে তিনি কিন্তু আমার কাছে বিশ্বস্ত থাকবে। But sometimes the way I lead my life, কিন্তু কিছু ভাবে আমার জীবনকে যাপন it করছি, seems as if my experience with God has been a God who has been unfaithful to me. কিন্তু এমন করে আমার জীবন যাপন করছি কিন্তু সেই অভিজ্ঞতা মনে হচ্ছে যেন ঈশ্বর আমার জন্য বিশ্বস্ত ছিলেন না। I know these are very dangerous times for many of us. আমি জানি এই সময়টা আমাদের অনেকের জন্য খুব একটা ভয়ানক সময়। There is so much of anxiety, there is so much of uncertainty. আমাদের জীবনে হয়তো অনেক অনিশ্চয়তা আছে, অনেকটা ভয়াবহ বিষয় আসছে, অ্যাংজাইটি হচ্ছে, Especially in terms of this COVID situation. এই কোভিডের সকল বিষয় নিয়ে। We know that there are people who are living very close to us who have been infected. আমরা জানি অনেকে আছে যারা কাছাকাছি আছে যারা ইনফেক্টেড হয়েছে। And we are asking these questions to God. God, what is happening? I hope you are in control. আমরা অনেক সময় ঈশ্বরকে প্রশ্ন করছি, ঈশ্বর কি হচ্ছে, আশা করছি তুমি সকল কিছু নিয়ন্ত্রণ করছো। Dear friends, let us not compromise on our devotion this time. বন্ধুরা, আমরা যাতে আমাদের এই ভক্তিকে কোথাও আমরা কম্প্রোমাইজ না করি। When we look at the first disappointment of God, it was the disappointment with the devotion of the Jews. ঈশ্বরের যখন এই প্রথম নিরাশ বিষয় দেখি সেটা হচ্ছে জিহুদি জাতির সেই ভক্তিকে নিয়ে। The second disappointment that we find here, দ্বিতীয় যে নিরাশ বিষয় দেখছি, I'll read for you verses 8 and 9 and then verse 11. আমরা পড়বো 8 এবং 9 পদ এবং তারপরে 11 পদ। This is what the Bible says. বাইবেল থেকে এটা বলছে, On the day of the Lord's sacrifice, I'll punish the officials and the king's sons and all those clad in foreign clothes. On that day, I will punish all who avoid stepping on the threshold, who fill the temple of their gods with violence and deceit. And 11 says, Wail, you will live in the market district.
all your merchants will be wiped out, all your trade with silver will be destroyed. When we look at these 3 verses from chapter 1, আমরা যখন প্রথম অধ্যায়ে যখন এই 3টে পদ পড়ছি, we see the second disappointment of God দ্বিতীয় নিরাশ হওয়ার বিষয়টা আমরা is that দেখছি। God is disappointed with the dependence. আমরা দেখছি ঈশ্বর কিন্তু নিরাশ হয়ে গেছে সেই মানুষদের সেই নির্ভরতা নিয়ে। The book of Zephaniah talks a lot about the day of the Lord. সফনীয় বইটাতে অনেকবার বলা হচ্ছে ঈশ্বরের সেই দিনের কথা। Many times this phrase is repeated, the day of the Lord, the day of the Lord, the day of judgment. বারবার বলা হচ্ছে যে ঈশ্বরের সেই দিনটা ঈশ্বরের বিচারের দিনের বিষয় লেখা And আছে। it is called the day of the Lord সেটা লেখা আছে ঈশ্বরের সেই দিন, because on that day God will judge. কিন্তু কারণ সেই দিনে ঈশ্বর বিচার করবেন। We may live our life any way we want, আমাদের জীবন যেরকম ইচ্ছা আমরা যাপন করতে but on the পারি। day of the Lord we have to give an account. That is what Zephaniah says. সফনীয় বলে দিচ্ছে কিন্তু সেই দিন ঈশ্বরের দিনে কিন্তু আমাদেরকে আমাদের হিসাব দিতে And হবে। so God says on the day of the Lord, on that day, ঈশ্বর বলে সফনীয় বলছে যে ঈশ্বরের সেই দিনটাতে He will punish the officials, the king's sons, those who are traders, they trade with silver, everyone will be destroyed. That is what God is describing about the day of the Lord. এখানে সেই ঈশ্বরের দিনের বিষয়ে লেখা আছে, যারা অধ্যক্ষ আছে, যারা ব্যবসায় আছে তাদের বিষয়ে লেখা আছে। Because God is disappointed with the dependence. কারণ ঈশ্বর কিন্তু তাদের নির্ভরতা নিয়ে তিনি কিন্তু নিরাশ হয়ে আছেন। In the past, God was the one who provided for the Jews. বিগত দিনগুলোতে ঈশ্বর কিন্তু ইহুদি জাতির জন্য সকল কিছু জুগিয়ে Whenever দিয়েছেন। they were in need, God had provided. তারা যখনই প্রয়োজনে ছিল ঈশ্বর কিন্তু সকল কিছু জুগিয়ে In দিয়েছেন। their history, when they were in need of water, God provided water. ইতিহাসে লেখা আছে তাদের যখন জলের প্রয়োজন ছিল ঈশ্বর জল জুগিয়ে দিয়েছেন। When they were hungry, God provided them with manna and quail. যখন তাদের ক্ষুধার্ত ছিল তখন ঈশ্বর তাদের সেই পাখি পাঠিয়েছেন, তাদের মান্না দিয়েছেন। God was Jehovah Jireh to them. He was their provider. ঈশ্বর তাদের জিহোভা জিরি ছিলেন, তিনি তাদের সকল কিছু জুগিয়ে দিয়েছিলেন। But here, God is actually pronouncing judgment on the dependence. কিন্তু এইখানে ঈশ্বর কিন্তু তাদের নির্ভরতার উপরে তিনি বিচার বলছেন। Why is He punishing the officials? তিনি কেন তাদেরকে পানিশ করছেন? Because the officials thought that they were untouchable. Nobody could touch them. যারা অধ্যক্ষ ছিল তারা ভাবছিল আমাদেরকে কেউ স্পর্শ করতে পারবে They না। could do anything they want. They had their position, they had the power, they had the authority. তাদের কাছে সে কর্তৃত্ব ছিল, তাদের পজিশন ছিল। They were depending on that. No one could touch them. তারা ভাবছিল তার উপরেই নির্ভর করছে, আর কেউ আমাদেরকে স্পর্শ করতে পারবে না। The royal family, they would wear expensive clothes, spend money on expensive things. That is where they find their fulfillment and the dependence. সেই রাজবংশে যারা ছিল তারা খুব দামি দামি জামা কাপড় পরছিল এবং সব অনেক এলাহি ব্যাপার তাদেরকে ছিল। In the name of business profit, they were compromising, they were cutting corners, they were not honoring God. অনেক সময় ব্যবসায়ীরা তারা ব্যবসার মধ্যে দিয়ে প্রফিটের জন্য তারা বলছিল যে অনেক সময় ভুল কাজ করছিল। Why? Because the dependence was on the silver. The more silver I have, more secured I am. কারণ তাদের সেই নির্ভরতা ছিল সেই রূপের ওপরে, যত আমার কাছে রূপ থাকবে তত ভাবে আমি ঠিক নিশ্চিত থাকবো। And God is telling them, I am disappointed with your dependence. ঈশ্বর কিন্তু তাদেরকে বলছে যে আমি কিন্তু নিরাশ তোমার সেই নির্ভরতা নিয়ে। Why are you depending on all of these তুমি things? কেন এই সকল জিনিসের উপরে নির্ভর Why are করছো? you doing whatever you want to do, thinking that these worldly things will provide security to you? তুমি কেন করছো, তুমি কেন নির্ভর করছো এই সকল জিনিসের উপরে যেগুলো শুধু জাগতিক জিনিস? God is expressing disappointment on the dependence. ঈশ্বর কিন্তু তাদের এই নির্ভরতার উপরে তিনি নিরাশ। Dear friend, I'm asking you this morning, বন্ধুরা, আজকে সকালে আপনাদেরকে এটা জিজ্ঞেস what করছি, are you depending on? আপনি কিসের উপরে নির্ভর What করছেন? are you depending on? আজকে আপনি কিসের উপরে নির্ভর করছেন? Because if you're depending on the wrong things, যদি আপনি ভুল জিনিসের উপরে নির্ভর if you're করছেন, depending more on the silver and the gold and the resources you have, যদি ভাবছেন সে স্বর্ণ রূপ তার উপরে আপনি নির্ভর করতে if you're পারেন, depending on more of the authority and the position and the power you enjoy, যদি আপনি ভাবছেন যে আপনার যে পজিশন আছে, যে কর্তৃত্ব আছে, সেই সকলের উপরে আপনি নির্ভর করছেন, if you're depending on your family connections and the friends you have in high places, যদি আপনি ভাবছেন যে আমাদের পরিবার সে উঁচু দরে যারা যারা আছে বন্ধুরা তাদের সকলের সঙ্গে আমার চেনা পরিচিত please আছে, let me remind you, just the way God was disappointed with the dependence of the Jews, He is disappointed with our dependence. আপনাকে মনে করিয়ে
করিয়ে দিতে চাই যে ঈশ্বর যেরকম নিরাশ ছিলেন সেই মানুষদের উপরে, জিহুদীদের উপরে, তিনি কিন্তু আমাদের এই নির্ভরতা নিয়ে তিনি কিন্তু নিরাশ। Think about your life. চিন্তা করুন আপনার জীবন কি। I know God has always been faithful. আমি জানি ঈশ্বর কিন্তু সর্বদা বিশ্বস্ত Yet ছিলেন, there are compromises we make in our lives, কিন্তু আমাদের জীবনে অনেক সময় আমরা কম্প্রোমাইজ করি, thinking that they will be the one that I'll depend upon. ভাবছি যে এটার উপরেই আমি নির্ভর করতে পারি। Let not God be disappointed in our dependence. ঈশ্বর যাতে নিরাশ না হয় আমার নির্ভরতার জন্য। God was disappointed with their devotion. ঈশ্বর তিনি নিরাশ ছিলেন তাদের ভক্তিকে He নিয়ে, was disappointed with their dependence. তিনি নিরাশ ছিলেন তাদের সেই নির্ভরতা নিয়ে। And finally, let me read for you chapter 1 verse 12. এবং শেষে আমি পড়তে চাই তার 12 পদ, 1 অধ্যায় 12 পদ, Chapter 1 verse 12. 1 অধ্যায় 12 পদ। At that time, I will search Jerusalem with lamps and punish those who are complacent, who are like wine left on its dregs, who think the Lord will do nothing, either good or bad. When we look at verse 12, আমরা যখন এই 12 পদটা দেখছি, we see God is very disappointed with their disregard. ঈশ্বর কিন্তু তিনি নিরাশ হয়ে আছেন তাদের অসমাদরকে নিয়ে। Look at their attitude. তাদের সেই অ্যাটিটিউডটা আমরা দেখি। There are people who think that the Lord will do nothing, either good or bad. He will do nothing. তারা ভাবছে যে ঈশ্বর কিন্তু ভালো মন্দ তিনি কিছুই করবেন See, না। there have been instances in history আমরা দেখতে পারি ইতিহাসে where God has been silent. অনেক সময় ঈশ্বর কিন্তু নীরব হয়ে আছেন, He doesn't speak. তিনি কিছু বলেন না, He's silent, তিনি নীরব, but then he uses his servants. He speaks through them to the people. তিনি তার দাসদের মাধ্যমে তিনি কিন্তু কথা বলেন। So when God is silent, ঈশ্বর যখন নীরব, immediately what do people think? তখন মানুষেরা কি ভাবে? That God is not interested in my life. তখন মনে হয় যে ঈশ্বরের তিনি কোনো তোয়াক্কা করেন It না can আমার happen জীবনে। to us as well. আমাদের জন্যও একই A lot হতে of পারে। times we are praying, we are asking God for answers, we are seeking Him, অনেক সময় আমরা প্রার্থনা করছি, ঈশ্বরের কাছ থেকে সেই উত্তর চাইছি, but God doesn't seem to listen or even say anything. ঈশ্বর মনে হয় যেন কিছুই শুনছেন না, কিছুই তিনি বলছেন So না। immediately I think that He's not interested anymore in my life. তৎক্ষণাৎ মনে হয় যে ঈশ্বরের কোনো তোয়াক্কা নেই আমার That He's not জীবনে। interested in this world anymore. ঈশ্বরের কোনো তোয়াক্কা নেই এই জগতের উপরে। This doubt is only removed when God intervenes again. তখনই এই সন্দেহ সরে যায় যখন ঈশ্বর কিছু করেন। But this is what verse 12 says, কিন্তু 12 পদ এটা that বলছে there are a lot of times অনেক সময় আছে when you and I feel exactly the same way, the way these people are saying. ঠিক আমাদের এই একই রকম মনে হয়, The Lord will do nothing, either good or bad, nothing He will do. মনে হচ্ছে যেন ঈশ্বর কিছুই করবেন না। Now ask yourself that question. আপনি এই প্রশ্নটা আপনি জিজ্ঞেস করুন Have নিজেকে। you ever asked that question? আপনি কি এই প্রশ্নটা কখনো বলেছেন? You know, we talk about the second coming of Christ. অনেক সময় আমরা ঈশ্বরের দ্বিতীয় আগমনের কথা বলি। We've been talking about how these times are just symbols and signs that we would be prepared for the second coming. আমরা বলছি যে এই সময়গুলো যখন দেখছি যে এটা হচ্ছে সময়, আমরা বুঝতে পারছি ঈশ্বরের That we would get our life straight. আমাদের জীবনটাকে সঠিক পথে নেব। But I know there have been individuals who've said আমি জানি অনেকজন ব্যক্তিরা এটাও বলেছেন that Jesus has not come for all these years. I don't think He's interested to come anymore. যে যিশু এতদিন ধরে তো আসেনি, মনে হয় না তার ইচ্ছা আছে আর আসার জন্য। Now, if you've ever had that kind of a question in your life, যদি আপনার জীবনে যদি এই প্রশ্নটা কখনো please এসেছে, let me remind you, dear person, that in as much as God loves you, যে আপনাকে এটা মনে করিয়ে দিতে চাই যে ঈশ্বর যে আপনাকে ভালোবাসে, this is something that also disappoints Him. এটা কিন্তু তাকে নিরাশও করে দেয়। Just because God is quiet doesn't mean that He's not interested. শুধু যে ঈশ্বর নীরব তার মানে নয় যে কোনো ইচ্ছা নেই ঈশ্বরের। Just because He doesn't intervene the way you and I want Him to intervene doesn't mean that He doesn't care. শুধু ঈশ্বর যেরকম আমরা ভাবছি ঈশ্বর কিছু করছে না বলে এমন নয় যে ঈশ্বর কোনো তোয়াক্কা করছে না। And in verse 12, God is saying, I'm disappointed with your disregard. ঈশ্বর কিন্তু এই 12 পদে বলে দিচ্ছে যে আমি কিন্তু নিরাশ হয়ে গেছি তোমাদের এই অসমাদর You নিয়ে, become so complacent যে তোমরা এমন করে নির্বিঘ্নে আছো that you don't have any regard for me. ঈশ্বরের জন্য কোনো আমরা তোয়াক্কা করছি And না। now you're saying God will do nothing, either good or bad, nothing's gonna happen. শুধু মনে হচ্ছে যে ঈশ্বর মঙ্গলও করবেন না এবং অমঙ্গলও করবেন না। Things are just getting worse and worse and worse day after day. দিনের পর দিন সকল কিছু যত খারাপের পর খারাপ হয়ে He's যাচ্ছে, not really interested. ঈশ্বর কিন্তু
কিচ্ছু চিন্তা Dear করছেন? friends, as we look at this book, as we do the series Wake Up Call, remember that yes, God is still interested. আপনি যখন এই বইয়ের ধারাবাহিক আমরা দেখছি, মনে রাখবেন হ্যাঁ, ঈশ্বর কিন্তু তিনি ইচ্ছা আছে, তাই তিনি চিন্তা করছেন। It's just that His ways are different from our ways. এটাই শুধু যে ঈশ্বরের যে পথ, তিনি সেটা কিন্তু আমাদের পথের থেকে আলাদা। The Jews had total disregard for Him, জিহুদীদের কিন্তু ঈশ্বরের জন্য সেই অসমাদর ছিল, and God was disappointed with that. ঈশ্বর তার জন্য খুবই নিরাশ ছিলেন। He is still interested in the affairs of this world. ঈশ্বর কিন্তু এখনো ইচ্ছুক এই জগতের সকল বিষয় He নিয়ে। is fulfilling His plans and purposes. তিনি তার সকল পরিকল্পনা তিনি পূর্ণ Let's করছেন। not have disregard towards that. তার উপরে যাতে আমাদের অসমাদর না হয়। 3 disappointments that we see this morning. তিনটে নিরাশের বিষয় যেটা আজ God সকালে was দেখলাম। disappointed with their dependence. ঈশ্বর নিরাশ ছিলেন তাদের সেই নির্ভরতা নিয়ে। He was disappointed with their devotion. ঈশ্বর কিন্তু তাদের ভক্তির উপরে তিনি নিরাশ ছিলেন, And He was disappointed with their disregard. এবং তিনি নিরাশ ছিলেন তাদের সেই অসমাদর And নিয়ে। as Zephaniah becomes God's channel to reach out to the people, যখন সফনীয় সেই রাস্তা হয় যাতে ঈশ্বরের বার্তা মানুষের কাছে as নিয়ে he যায়, takes God's message to the people, তিনি যখন ঈশ্বরের সেই বাণীকে নিয়ে যাচ্ছেন মানুষের the কাছে, hope is that it would serve as a wake-up call. এই আশা নিয়ে যে এটা দিয়ে মানুষরা জাগ্রত হয়ে যাবে। That God might not wake us up with an alarm clock, ঈশ্বর হয়তো আমাদের একটা অ্যালার্ম ক্লক দিয়ে তিনি আমাদের জাগিয়ে তুলবেন না, but He wants to wake us up through His word. তিনি জাগিয়ে তুলতে চান তার বাক্য দ্বারা। This morning, as we look at our lives, আজ সকালে যখন আমাদের জীবনে আমরা let তাকাই, us ask ourselves, আমরা যাতে নিজেদেরকে জিজ্ঞেস করি, God, when it comes to my devotion, ঈশ্বর যখন আমার ভক্তির দিকে দেখি, are you disappointed or am I honoring you? আপনি কি নিরাশ হয়েছেন নাকি আমি আপনাকে সম্মান দিতে When I পারছি? look at the things that I'm depending on, যখন দেখি আমি যে সকল জিনিসের উপর নির্ভর করছি, is it honoring you or is it disappointing you? ঈশ্বর এটা কি আপনাকে সম্মান বা গৌরব দিচ্ছে নাকি এটা আপনাকে সেটা নিরাশ করছে? And God, in my foolishness and lack of understanding, ঈশ্বর আমার মূর্খতায় আর আমার অবুঝ বিষয়েতে have I ever disregarded you and your ways? আমি কি আপনার অসমাদর করেছি, আপনার পথের অসমাদর করেছি? Dear friends, it's time to wake up. বন্ধুরা, এটা জাগ্রত হওয়ার সময়। Let's use this time to wake up. আমরা এই সময়টাকে ব্যবহার করি জাগ্রত হওয়ার জন্য। We had got so used to it, something that we call normal. আমরা খুব মানে ব্যবহার করতে আমরা ইউজড হয়ে গেছিলাম, যেটা আমরা ভাবছিলাম ওটাই সাধারণ। Everything we thought was normal, we were so comfortable in that. আমরা ভাবছিলাম এটাই আমাদের সাধারণ জীবন। Let this time serve as a wake-up call এই সময়টা যাতে আমাদেরকে জাগ্রত করে তোলে, to introspect, to ask ourselves the question, যাতে আমরা নিজেদের দিকে তাকাই, নিজেদের জীবনেতে প্রশ্ন জিজ্ঞেস করি, God, are there areas in my life that is disappointing you? ঈশ্বর আমার জীবনে কি এমন কিছু আছে যেটা আপনাকে নিরাশ করছে? As we close this morning, আজ সকালে যখন শেষ করছি, I want to share with you a story. একটা গল্প, একটা উদাহরণ দিয়ে বলতে চাই। I don't know if this is a true story, আমি জানি না এই ঘটনাটা সত্যি কিনা, but this is a story that I've remembered over the years since the time I heard it. আমি এটা অনেক বছর ধরে মনে রেখেছি, যখন প্রথম শুনেছিলাম তখন থেকে। And I just want to share the story with you as we end our service this morning. আজকে শেষ করার সময় এই উপাসনায় এই গল্পটা বলে শেষ It করতে seems চাই। there was a mother and a father একটা গল্প ছিল একটা মা এবং বাবা, who were a very godly couple. তারা একজন ঈশ্বর ভীরু দম্পতি ছিল। They had a daughter and they raised her up in the fear of God. তার একটা কন্যা ছিল, তাকে ঈশ্বর ভয় তাকে বড় করেছিল। They loved her. তাকে খুব ভালোবাসতো। They were sincere in sharing their faith with her. তারা সুন্দরভাবে তাদের বিশ্বাসকে তাকে বলেছিল। But as this daughter went to college, এই কন্যা যখন যায় কলেজে, this daughter had total disregard for the things of God. তার কিন্তু ঈশ্বরের সকল জিনিসে কিন্তু তার অসমাদর সে করত। She made new friends. তার নতুন বন্ধুরা হলো। She was influenced by what they were saying. তাদের বন্ধুরা যে সকল করছিল তাতে প্রভাবিত And হলো। slowly she just turned away completely from God. এবং আস্তে আস্তে সম্পূর্ণভাবে ঈশ্বর কাছ থেকে সে দূরে চলে গেল। One night the girl along with her friends were going for a party. এক রাত্রিরে তার বন্ধুদের সঙ্গে তারা আনন্দের ফুর্তিতে গিয়েছিল। So she got ready. She wished a good night to her parents and she was about to leave the house. তা সে রেডি হয়ে এবং সে বাবা মাকে গুড নাইট বলে সে যাচ্ছিল। Her friends had come to pick her up.
তার বন্ধুরা এসেছিল তাকে পিক আপ করতে। And when the parents saw the friends, the parents knew that these were really rowdy friends. তার বাবা মা যখন দেখলো সেই বন্ধুদের, তারা বুঝতে পারলো তারা খুবই ভালো নয়, Very reckless. তারা খুবই যেরকম তেরকম জীবন। And so they held her daughter's hand and said, তারা তার হাতটা কন্যার হাত ধরলো এবং বলল, Sweetheart, may God go with you. সে তাকে বলল যে প্রিয়জন, তো ঈশ্বর যাতে তোমার সঙ্গে যায়। The girl looked at the parents and smirked. সেই কন্যা তার বাবা মা দিকে তাকিয়ে একটা ছোট হাসি দিল। And she said, well, there is no room in the car. সে বলল, গাড়ির মধ্যে জায়গা নেই। If God wants to come, he can sit in the trunk. যদি ঈশ্বরকে যদি চান তিনি ডিকিতে বসতে পারেন। There is no room inside the car. গাড়ির মধ্যে জায়গা নেই। If God wants to come, he can sit in the trunk. সে ঠাট্টা করে বলে, ঈশ্বর যদি যেতে চায় তাহলে সে কিন্তু ডিকিতে বসতে পারে। And the car sped off. আর তারপরে গাড়িটা চলে গেল। It was a wild party that they were engaged সে in. একদম খুব আনন্দের একটা পার্টিতে All of the friends were completely drunk. তার বন্ধুরা সকলেই মদ্যপান করেছিল। They were driving in high speed. তারা স্পিডে যাচ্ছিল। And sadly, that car met with an accident. এবং সেই গাড়ির একটা অ্যাক্সিডেন্ট হয়। Each of the friends, each of the people in the car was severely wounded. প্রত্যেকজন যারা সেই গাড়িতে ছিল তাদের প্রত্যেকেই তারা ক্ষত আহত হয়েছিল। When the parents came to know about it, they rushed to the accident site. যখন বাবা মারা জানতে পারলো, তাড়াতাড়ি সেই অ্যাক্সিডেন্টের জায়গায় গেল। The car was badly damaged. গাড়িটা খুব ভাবে নষ্ট হয়ে গেছে। The officer who was there যে অফিসার, যে পুলিশ অফিসার ছিল, looked at the parents and said, well, this has been a very severe car accident. তারা সেই বাবা মাকে বললো যে এই অ্যাক্সিডেন্টটা খুব ভয়ানক হয়েছিল। But the funny thing is, কিন্তু মজার বিষয় এটা, the whole car is damaged. সেই পুরো গাড়িটা তছনছ হয়ে গেছে। But the trunk of the car is still undamaged. কিন্তু সেই গাড়ির ডিক্কিটা তার কিচ্ছু হয়নি। The full car is damaged. গাড়িটা পুরো তছনছ হয়ে গেছে। But the trunk of the car is still undamaged. কিন্তু গাড়ির সেই ডিক্কিটা তার কিচ্ছু হয়নি। And the parents immediately remembered the words of their daughter. আর সেই বাবা মা ঠিক মনে পড়লো তার কন্যার কথাগুলো, That there is no room for God inside the car. যে ঈশ্বরের জন্য গাড়ির মধ্যে কোনো জায়গা নেই। If he wants to come, he can sit in the trunk. তিনি যদি চান তিনি তাহলে গাড়ির ডিক্কিতে বসতে পারেন। In the accident, the whole car was damaged, just the trunk was undamaged. গাড়িতে যখন অ্যাক্সিডেন্ট হলো সম্পূর্ণভাবে তছনছ হলো, শুধু ডিক্কিটার কিচ্ছু হয়নি। Like I said, I don't know if the story is true or not. আমি যেরকম বললাম, আমি জানি না এই ঘটনাটা সত্য না কি, But I think it serves as a reminder for each one of us কিন্তু আমার মনে হয় এটা আমাদের মনে করিয়ে দেয় that when we come before God, যে যখন আমরা ঈশ্বরের সম্মুখে আসি, am I treating him with disregard? আমি কি তার অসমাদর করছি? Am I saying that he is really not interested in the affairs of the world anymore? আমি কি বলছি ঈশ্বরের কোনো তোয়াক্কাই করছে না এই জগতের বিষয়ে? The attitude of the Jews disappointed God. জিহুদীদের যে অ্যাটিটিউড, ব্যবহার ঈশ্বরকে কিন্তু নিরাশ করেছিল। Maybe look at our lives and ask God, আমরা যাতে নিজের জীবন দেখে ঈশ্বরকে জিজ্ঞেস করি, ask him to reveal those areas in our lives that is disappointing him. তাকে জিজ্ঞেস করি আমাদের জীবনে কি কি আছে যেটা ঈশ্বরকে নিরাশ Dear করছে। friends, life is very uncertain. জীবন কিন্তু খুবই অনিশ্চিত If বন্ধুরা। you are saying that you will become serious about God in a few years' time, যদি আপনি ভাবছেন যে ঈশ্বরের সকল বিষয় নিয়ে আপনি কিছু বছর পরে গম্ভীর হবে, let me tell you, we don't even know whether that will happen or no. আপনাকে এটা বলতে চাই যে আপনি বুঝতেও পারবেন না সেটা হবে I am কিনা। alive now, I might not be alive in the next moment. আমি এখন বেঁচে আছি, হয়তো এর পরের মুহূর্তেও বেঁচে না থাকতে পারি। Let us wake up from our sleep আমরা যেন নিদ্রা থেকে জেগে উঠি and ask honoring God. এবং ঈশ্বরের যেন সমাদর করি। Let's close in prayer. আসুন আমরা প্রার্থনায় শেষ করি। Dear God, this morning we want to thank you for your word. ঈশ্বর তোমাকে ধন্যবাদ দিই আজ সকালে তোমার বাক্যের জন্য। We pray, O Lord, that you will reveal areas in my life, in our life, that we are disappointing you at. ঈশ্বর, এই বিনতি করি যে তুমি আমাদের জীবনে দেখিয়ে দাও, আমাদের প্রত্যেক জীবনে যেখানে তোমাকে নিরাশ করছি আমরা। We want to wake up from our sleep, আমাদের সেই নিদ্রা থেকে আমরা উঠতে চাই, start honoring you, তোমার সমাদর করতে চাই, and do things that have eternal significance. এমন কিছু করতে চাই যেটা অনন্তকালীন তার মূল্য থাকবে। We pray, O Lord, that the blessings of God the Father, the love and the grace of our Lord Jesus Christ, and the fellowship of the Holy Spirit rest and abide with each one of us now and forevermore. Amen.